পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতি জোর দিয়ে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকেপের ৮১তম সভায় ভিডিও বার্তায় তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কার যাত্রায় ৩ লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তা হলো শূন্য সম্পদ কেন্দ্রীভূতীকরণ, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, জলবায়ু এবং নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা এবং উদ্ভাবনকে কাজে লাগাতে দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Inclusive development remains a top priority for Bangladesh. Our experience in microfinance and social business has shown that financial inclusion is a powerful tool against poverty. We are now applying the same methodology to urban development, ensuring that every citizen has access to housing, essential services, and economic opportunities. But we have far to go. We look forward to working with our global partners to make this happen. At the heart of our vision is the 3-0 vision: zero wealth concentration to end poverty, zero unemployment by unleashing entrepreneurship in all, and zero net carbon emissions. পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সহ ৮ দফা দাবিতে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট আটকে এই আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিতে সব পক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন নেই। এজন্য সারা দেশের বিভিন্ন ডিপ্লোমা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে এই কর্মসূচিতে বসেছে। সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যা ও ১০ম শ্রেণীর ছাত্র আনাস হত্যা মামলায় ৮ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় এটি প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল শুনানি কাল। এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে সকালে বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সকালে জেলা সদরের দুর্গম ভাইবোন ছড়ার সুরেন্দ্র কারবারি পাড়া ও পূর্ণ কাবরারি পাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এই সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফের ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে আরও রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকি-টকি ও মোবাইল। সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত করেনি কেউ।